অ্যাকশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা প্রথমে স্ক্রিনে যাকে দেখলেন উনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, স্বনামধন্য ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারিদের বেসমেট। বর্তমানে ঢাকায় দারুল আকরাম আল ইসলামিয়া, যেটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তারা সমমনা পর্যায়ের ভ্যালুয়েশন নিয়েছে। অর্থাৎ এখানকার স্টুডেন্টরা যে ধরেন আমি বুঝিয়ে দিই বাংলা মিডিয়াম, যেহেতু আমার দর্শকরা বাংলার, এখানে যারা ম্যাট্রিক পাশ করবে ঠিক আল আজহারে গিয়ে ম্যাট্রিকে ভর্তি হতে পারবে। যেমন আমি বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন করে গিয়েছি সিঙ্গাপুর, আমার গ্র্যাজুয়েশনকে সিঙ্গাপুর গুরুত্ব দেয়নি, আমাকে ডিপ্লোমা করতে হয়েছে দুটো। এই জন্য বুঝালাম উনি অনেক বড় গবেষক। আমি ওনাকে দেখেছি অনলাইনে বসে উনি আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশের ছাত্রদের ক্লাস নেন এবং বিভিন্ন মাসলা মাসাইলের উত্তর দেন চ্যানেল 24-এ। আমার সৌভাগ্য হয়েছে যে আমার ছেলে ওনারই ছাত্র। হযরত, আপনার কাছে আমার কোশ্চেন, তরুণ দিনী দায়ী ইসলামিক স্কলার, একসময় বাংলাদেশ ক্রিকেট দলে ছিল, আল্লাহ তাকে কবুল করেছে। আবু তহা আদনান, তার দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক বাজে মন্তব্য, বিশেষ করে তালাক হয়েছে গতকালকে। আমি প্রথমে জানতে চাইব, আপনারা অনেক বয়ান করেন আল্লাহ রাসূলের সুন্নত নিয়ে, বিভিন্ন দিক নিয়ে, কিন্তু বাংলাদেশের বড় বড় অনেক ইসলামিক স্কলার হুজুররাই নিজেরাই দ্বিতীয় বিয়ে করে না। এটা কি ভয়, ভরণ পোষণের ভয়, নাকি সামাজিকতার ভয়? উত্তর দেবেন প্লিজ। আসলে এটা তো ইসলামী শরিয়াতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, সাহাবা কেরাম করেছেন, আইম্মায়ে কেরাম করেছেন। তো এখন যারা করছেন না তারাই জবাব দিবেন কেন করছেন না। তবে এটা শরীয়তে জায়েজ এবং ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এবং ইসলাম থেকে এটা ধারা চলে আসছে। আবু তহা আদনানের যে ব্যাপারটা উপস্থাপন করলেন, এটা বর্তমান সমাজে আসছে। এটা আসলে যেভাবে সমাজে ছড়িয়েছে, ইসলামী যে দিক নির্দেশনা কোরআন অনুযায়ী, এটা আসলে সমাজে এইভাবে ছড়ানো উচিত নয়। বিবাহ একটি পারিবারিক ব্যাপার, এটা সমস্যা হলে পারিবারিকভাবে এটা সমাধান হবে, কিন্তু যেভাবে নেটে ছড়াছড়ি বা মিডিয়াতে ছড়াছড়ি, এটা আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিত। যারা ছড়িয়েছেন কিংবা যিনি দ্বিতীয় স্ত্রী ছড়িয়েছেন, এটা কোরআন এবং হাদিস অনুযায়ী এইভাবে ছড়ানোটা ঠিক নয়। বলে যে জ্ঞানীদের উত্তর, অভিজ্ঞদের উত্তরটা হয় অনেক। আপনি মনে হয় 30 সেকেন্ড কথা বলেছেন, 3 ঘন্টার ব্যাখ্যা হয়ে গেছে। যদি স্বামী স্ত্রীর পরস্পরের বনিবনা না হওয়ার একটা সম্ভাবনা বা ভয় তৈরি হয়, তখন স্ত্রীর পক্ষের এবং স্বামীর পক্ষের ওদের পছন্দনীয় বা অন্য ব্যক্তিদের গার্জিয়ানরা বসবে। ইউরিদা ইসলাহান ওয়াফিকাল্লাহু বাইনাহুম। আল্লাহ তারা যদি ইউরিদা ইসলাহান, তারা যদি ইসলাহটা পরস্পর, তখন আল্লাহ তাদেরকে তৌফিক দান। আমি নিজেও আবু তহা আদনানের মতো মিডিয়া ইসলামিক লাইনে ছিলাম না। সত্যি কথা, আমি বামপন্থীও ছিলাম। আল্লাহ তাআলা আমাকে তাবলিগ জামাত, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সিঙ্গাপুরে তারা আমাকে চিল্লা দিয়েছে, লন্ডনে চিল্লা দিয়েছে, কিন্তু আবু তহা আদনান আমি ওনাকে রেসপেক্ট করি। সে আমার অনেক ছোট। সাইফুল ভাইয়ের প্রোগ্রামে আমি গিয়েছি জ্ঞানের আলোতে, কিন্তু উনি জজবাতে যে কথাগুলো বলেছে, আমি তালাক দিয়ে দেবো, ওনার একটা বয়ান আমি শুনেছি। তো এত দ্রুত তালাক বলেছে, এটাকে কেন এত দ্রুত তালাক দিল না? ওনার জজবাতটা কন্ট্রোল করা উচিত ছিল, আমি এটা মনে করি। কারণ আমি সূরা বাকারার 229 আয়াতে দেখেছি আল্লাহ বলেছেন তালাকের 3টে স্টেজ আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তুমি হুট করে তালাক দিতে পারবে না। তো আপনি মনে হয় বুঝেছেন আমি কী বোঝাতে চেয়েছি। আপনার কাছে আমার শেষ জানতে চাওয়ার সময় কম, যে আজকে দেখলাম আমাদের উত্তরার বা ঢাকার অন্যান্য মান্যগণ্য ইসলামিক স্কুল, এখন তো মাল্টিমিডিয়া স্কুল, ওনারা এটাকে নিয়ে একটু তামাশা করছেন। এটা আমার গায়ে লেগেছে যে আবু তহা আদনানকে নিয়ে। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আমাদের মধ্যে তো অনেক ফেকরা, রাসূল বলেছে বনি ইসরাইল হবে 72, আমরা হবে 73। এটা কি ভালো? ইসলামিক স্কলাররা এই তার তালাকটা নিয়ে একটু টিকা টিপ্পণী করছে, আপনি কি বলেন? স্বামী স্ত্রীর ব্যাপারে যেখানে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এবং যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা, ওনাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে, তো সেইখানে আমাদের মধ্যে বিচ্ছেদ হতে পারে। আর তালাকটা এটা অনেক সময় গড়িয়ে, অনেক ধীরে সুস্থে, অনেক প্রক্রিয়া আছে। তালাকটা আসলে ইসলামী হুট করে দেওয়ার মতো বিষয় নয়। আর একটা পরিবারে কি হয় স্বামী স্ত্রীর মধ্যে, এগুলো বাহিরে আসলে আলোচনা করাও ঠিক না। তালাক হয়ে গেলেও এটা একান্ত নিজেকে মাজুর মনে করা,
আমি আপনাকে অসংখ্য প্রত্যেকেই আমি চায় আপ- যে আমাদের সংসারটা টিকে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে সুন্দর ভাষায়, এবং আমি আপনাকে ওয়াচ করছি, আপনি টেবিলেও থাপড় দেননি, জোর গলায়ও কথা বলেননি, আসলে এটাই তো সৌন্দর্য। পরিশেষে এটাই বলবো, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। হযরত ওমরের সেই বিখ্যাত বাণী, কারো পদস্খলন দেখে তুমি আনন্দিত হইও না, আল্লাহ না করুক। এই আনন্দ জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের মধ্যে বিচ্ছেদ হয়েছে। আমি আমরা নেই যে আমরা কারো, যেটা আবু তোহা আদনানও বলেছে যে আমি আশা করেছিলাম আপনারা আমার সাথে থাকবেন, কিন্তু ওনার দ্বিতীয় স্ত্রীর সাথে বামপন্থীরাও ছিল, হ্যাঁ, যারা ইসলামের পছন্দ করে না, যাদের আপনাদেরকে নিয়ে সমস্যা, অ্যালার্জি, তারা খুব খুশি। তো আসুন আমরা আবু তোহা আদনানের পাশে দাঁড়াই। একটা আবু তোহা আদনান হওয়া কিন্তু সহজ না, একটা ডক্টর মিজানুর রহমান আজারি হওয়া কিন্তু সহজ না। অনেক সাধনা করে তারা এই পর্যায়ে এসছে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ইসলাহ, নিজের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমিন।